চৌধুরী মঈনুদ্দিন এই ব্যক্তি বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে যুক্ত, পূর্ব লন্ডন মসজিদের সহসভাপতি এবং মুসলিম এইডের ট্রাস্ট। চৌধুরী মঈনুদ্দিন পূর্ব লন্ডনের মসজিদের অন্যতম পরিচালক। এটি ব্রিটেনের সর্ববৃহৎ মসজিদের একটি। 1989 সালে সালমান রুশদির বিরুদ্ধে জারিকৃত ফতোয়ার পর যে প্রচার অভিযান চালানো হয়, মঈনুদ্দিন ছিল তার অন্যতম নেতা। মুসলিম সম্প্রদায়ের অনেকের কাছে সে সম্মানিত ব্যক্তি, কিন্তু চ্যানেল 4 উদ্ঘাটন করেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সে ছিল আল বদর বাহিনীর একজন নেতা এবং ঢাকায় সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবী নিধনের হোতা। চৌধুরী মঈনুদ্দিন কেবল হত্যাযজ্ঞের প্রতীকী নয়, বরং সে সরাসরি হত্যায় অংশগ্রহণ করেছে। তার পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে কারণেই সে যুদ্ধাপরাধী। 1971 সালে মঈনুদ্দিন ঢাকার পূর্বদেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন আতিকুর রহমান। তিনি বর্ণনা করেন কিভাবে আল বদরের সঙ্গে যুক্ত থেকে মঈনুদ্দিন আল বদরদের উপরে একটি তথ্য নির্ভর প্রতিবেদন তৈরি করে। চৌধুরী মঈনুদ্দিন আল বদর বাহিনী গঠনের খবর প্রথম প্রকাশ করে। গোটা পাকিস্তানে কেবলমাত্র পূর্বদেশই এই বাহিনী গঠনের খবর প্রচার করে। পাকিস্তানের আর কোন পত্রিকায় এই খবর প্রচারিত হয়নি, কেবলমাত্র পূর্বদেশেই এই তথ্যটি প্রকাশিত হয়। আল বদর গঠনের খবর মঈনুদ্দিন জানত, কারণ সে এর কেন্দ্রীয় কমিটিতে ছিল। 1973 সালের দিক থেকে মঈনুদ্দিন ব্রিটেনে বসবাস শুরু করে। পরিচয় লুকানোর কোনো চেষ্টাই সে করেনি এবং তার ঘৃণিত অতীত সত্ত্বেও ব্রিটিশ হোম অফিস তাকে নাগরিকত্ব প্রদান করে। সে সাক্ষাৎকার দিতে অস্বীকার করে, তবে চ্যানেল 4-কে একটি লিখিত বিবৃতি দেয়। আমি কখনোই আল বদরের সদস্য ছিলাম না কিংবা এর কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষপ্রসূত এবং রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত। মঈনুদ্দিন জোর দিয়ে বলেছে যে তার বিরুদ্ধে কখনোই কোনো অভিযোগ দায়ের করা হয়নি। সে দাবি করে বাংলাদেশে সংঘটিত সকল যুদ্ধাপরাধ কর্তৃপক্ষ পুরোপুরি অনুসন্ধান করেছে, কিন্তু তার সে কথা সত্য নয়। স্বাধীনতার পরপরই জামাতের একজন সদস্য খালেক মজুমদারকে নির্যাতন করার সময় আতিকুর রহমান বাধা দেন। যেসব মুক্তিযোদ্ধা ওখানে ছিল আমি তাদেরকে বললাম আর নির্যাতন না করে ওকে পুলিশের হাতে তুলে দিতে। তখন মজুমদার বলল এসব হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল না। মঈনুদ্দিন ছিল ঢাকা শহরে আল বদর বাহিনীর অপারেশন ইনচার্জ। আল বদর ইন ঢাকা সিটি। যদিও শহীদুল্লাহ কায়সারকে অপহরণ করেছিল বলে মজুমদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল, তবুও পরে আপিল করার ফলে তার শাস্তি মওকুফ করা হয়। আতিকুর রহমান মনে করেন মঈনুদ্দিন সম্পর্কে বন্দী অবস্থায় মজুমদার যে কথা বলেছে তা বিশ্বাসযোগ্য। ও সবসময় বলছিল মঈনুদ্দিন ছিল ঢাকায় আল বদরের অপারেশন ইনচার্জ। তখন আমি বলেছিলাম যে ও এ ব্যাপারে লিখিত বক্তব্য দিতে রাজি আছে কিনা। ও তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। বলেছিল আমি বক্তব্য দিতে ভয় পাই না, কারণ আমি বিষয়টি ভালোভাবে জানি। অপহরণের সময় কোনো কোনো সাক্ষী আল বদরদের সাথে মঈনুদ্দিনকে দেখেছেন। বিজয়ের মাত্র 2 দিন আগে অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীকে ঘর থেকে তুলে নেওয়ার সময় পরিবারের লোকেরা মঈনুদ্দিনকে চিনে ফেলে। ডলি চৌধুরী সেদিনের ঘটনা স্মরণ করেন। দেখি 3-4টা ছেলে ওই মুখের ন্যাপকিন দেওয়া বন্দুক হাতে, ওরা পজিশন নিয়ে আমার রুমের মধ্যে দাঁড়ানো। নিজেকে অধ্যাপক সাহেবের ছাত্র দাবি করে আল বদর নেতাদের একজন পরিবারের সবাইকে বলে ভয়ের কিছু নেই। তখনই আমার হাজবেন্ড চট করে ওর ন্যাপকিনটা খুলিয়ে ফেলতে চাইল, ও আবার উঠে ফেললো তাড়াতাড়ি, ঝটপট, মানে কয়েক সেকেন্ডের ব্যাপারের জন্য। আপনার বাসা যারা এসেছিল তাদের কাউকে কি চিনতে পেরেছিলেন? একজনকে পেয়েছিলাম আমরা, মঈনুদ্দিন। কিভাবে শনাক্ত করলেন? ওই যে আমার বড় ভাসুর বাসায় ওই ছেলেটা পড়তে যেত সবসময় ভাসুরের কাছে। আমার হাজবেন্ড, আমার বড় যা, বড় ভাসুর, আমি, আমরা 4 জনই ওই লোকটা চিনতে পারলাম আর কি।
অধ্যাপক চৌধুরীকে আলবদরদের নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দেলোয়ার হোসেন সচক্ষে অধ্যাপক চৌধুরীকে নির্যাতন করতে দেখেন। ওই একটা অন্ধকারের মধ্যেও আমি চিনতে পেরেছি। তার কারণ হলো যখন ওনাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন ওনার নামটা বললো যে আমার নামও ফজল হায়দার চৌধুরী। তারপরেই তখন ওকে মার আরম্ভ করলো আর কি। এবং আমি বললাম তো সেই লোহার রড দিয়ে ওনাকে প্রথম পিটাইলো, পিটানোর পরে তারপরে এরপরে ওই বিভিন্ন জায়গাতে মনে করেন যে চোখ মুখ তারপরে হাত এখানে বিভিন্ন জায়গাতে এগুলি টর্চার করেছে, চিৎকার করেছে। যুদ্ধের সমাপ্তি লগ্নে শত শত বুদ্ধিজীবীর মতো অধ্যাপক চৌধুরীও আলবদরদের হত্যার শিকার হন। যুদ্ধ শেষে আতিকুর রহমান একটি নিবন্ধে আলবদর বাহিনীর সাথে চৌধুরী মঈনুদ্দিনের যোগাযোগ পত্রিকার প্রথম পাতায় তুলে ধরেন। ওই ছবি দেখে তখন তাকে আমি আইডেন্টিফাই করেছি। আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? তার চেহারা এবং তাকে তো আমি দেখেছি। আরেক সাংবাদিক আতিকুর রহমানের নামও আলবদরদের হত্যা তালিকায় ছিল। তার সহকর্মীরা এভাবে নিখোঁজ হবার কিছুদিন আগে মঈনুদ্দিন জনাব রহমানের ঠিকানা জানতে চেয়েছিল। সে আমার বাসার ঠিকানা জানতে চাওয়া মাত্রই আমার মনে হয়েছিল তাকে আমার বাসার আসল ঠিকানা দেওয়া ঠিক হবে না। আলবদর বাহিনীর সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানতাম বলেই এই সতর্কতা অবলম্বন করি। যুদ্ধের শেষে প্রাপ্ত আলবদরদের হত্যা তালিকায় মঈনুদ্দিনের কাছে দেয়া আতিকুর রহমানের ভুল ঠিকানাটা লিপিবদ্ধ রয়েছে দেখা যায়। ঠিকানাটা শুধু চৌধুরী মঈনুদ্দিনকেই দিয়েছিলাম। আলবদরের হত্যা তালিকায় এই ভুল ঠিকানা থাকায় এটা স্পষ্ট যে মঈনুদ্দিনই আলবদরকে এই ঠিকানা দিয়েছিল। সে যে আলবদর বাহিনীর সাথে জড়িত ছিল তা পরিষ্কার বোঝা যায়। আপনি কি নিশ্চিত যে এই ঠিকানা আপনি আর কাউকেই দেননি? অবশ্যই, কারণ আমার স্পষ্ট মনে আছে যে আমার এই ভুল ঠিকানা আমি মঈনুদ্দিন ছাড়া আর কাউকেই দিইনি।